হুশিয়ার শব্দ হুশিয়ার শব্দ খবরদার যাই হোক এই এলাকাটা তো দেখা যায় বাক্কা নিরাইছিরাই আছে অন্যান্য এলাকাত জেলা সুর সুরটার উৎপাত এই এলাকা বড় শুনশান লাগে যাই হোক কটা দিন আরামেও আমি আমার ডিউটিটা করতাম পারবো আমার লাগি মানুষ শান্তিতে ঘুমাইব এটাও এটা সেবা ইয়া আল্লাহ এবার আমার বউগুতা না জানি একলা একলা কিতা করে তার দিয়ে বহুর চিন্তা করলে তো হইতো না আস্থা গাঁৱৰ মানুষে বিশ্বাস করিয়া অত বড় একটা দায়িত্ব আমার উপরে দিছে আমার লাগি আমার উচিলায় গাঁৱৰ মানুষ শান্তিতে ঘুমার আমি গাঁৱৰ মানুষের সেবা করলাম আমার বউরে আল্লাহ দেখবা আমার আল্লাহ আছে এবারই কি তৈল ও উঞ্চি ও বাড়ির বুড়া তো সরকার তো মেহমান উসাফির আইস এলাই না চিল্লা চিল্লি কররা ও একাল লড়াও না যা বেটা ভাই বেনে তোর সানা আগে গেছ এই এই কে তুমি এই এই লাইট নামা কেকু খে আপনারা ইকানো বইয়া কিতা গট করই এই 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 লাইট নামা আমরা খে কিতা করই আমি জবাব তোরে দেব লাগব নি ভাই সাহেব আপনারা খে সুন্দর করি মাতুকা আর রাইত খালি ইলা চক্কর দেওয়া ঠিক নাই আপনারা জানুন না এলাকাতে এমনি চুরি ডাকাতি বাড়ছে এই আই সাই ইগুলো কই দিফলা আগে বাট্টি করি বাদেগু বাট্টি করব নি আমরা এলাকা আমরা গাও আট অটো এই তোরে যেবলা কইরাম বলে খেগু খেগু তুই তোর পরিচয় যাস না লাইট মুকি দি মারিয়া বইতা ছসখানে আমি তো আমার কামও ওটা ইনো আমারে তো রাখা হইছে তাহলে কি রাইতে বিয়ালে খেবা কারা চলাফিরা করে না করে খিতা লাগি আইলো গেল এখান তো আমার আমার জানতেইব জানতেইব ঠিক আছে এর লাগি মুকি দিনি তোরে বারবার করে মুকি দি লাইট মাইছে খেগু খেগু তো তুই তোর গান গাই দি ভাই সাহেব আমার আমি তো দূরইতা আপনারা ওয়াইনো কিতা সাল্লা করে কেন আমার কইতেই বা আপনারা আরে আমি না চিনলে আমি মাথায় মুগিলা আমরা তো সিনজ বলা করি আমরা বাড়ি এই এলাকার মাঝে বুঝছস নি কিতা হইছে ওটা কি বড় হইছে তোরে সকিতার হিসেবে রাখা হইছে আমরা মইমুড়ি বিন আমরা মিটিং টিটিং করছে যে সমস্যা নাই তখন কো ইবা একটু যাওয়া আসা করলে আপনি একটু সিগন্যাল দিস এই ও কো আপনারা ইবা কইতা ওরা বইবো এলাকার হিসেবে আমরা কত যত ডংতামসা থাকতে পারে না কিতা ডংতামসা আরে বাবা তোরে যখন বুঝি তুই ওখান হুন আমি মানুষজন আইলে না রে একটু সিগন্যাল দিস আমরা এরে ইটা কিতা কই না আপনারা আমার কিতা লাগি ভাইটা গাঁৱৰ মানুষে আমারে রাখছে গাঁও ভাড়া দিবা লাগি ই গাঁও যাতে অনৈতিক অপকর্ম যাতে না হয় আমার আমরা ভাড়া দেও আমরা এইখানে হইতো না আমার চকুর সামনে আমি জিতা থাকতে আমার হাতে যত সময় লাঠি আছে ই গাঁৱত অন্যায় অপকর্ম অনৈতিক কাম হইতে আমি দিতাম নাই আপনারা করে দেখা এই তুই কত বছর থেকে এই চকিদারে কাম করো খালি আমি একলা নাই তো আমার বুঝনা দিয়ে চাইবো আমার দাদা আমার বাপ এর বাদে আমি অনেক ফিরসার কি দেখা দিয়ে রে বাবা লাগের বাজা মাছ উল্টে খাইতে পারছ নাই তোমরা চকিদার বকিদার ইটা কিতা পালা মানুষ আচ্ছা হিবার যাইতা বুঝছো নি কিতা যখন আমরা টামুত ফুটি করব তুই আমরা একটু সাহায্য কর আর লাগলে ও দেখ গ্যারান্টি ভাই সাহেব তোরা ফুটি খাবাও দে ভাই আমরা দল আইবো খাবাও তোরা আমি তো ওখানে কই দেব তুই বেশি বুঝছ কেন খাওয়াইলা আমি মাত্র না পয়সা আমার লাগবে না ভাই ঠিক আছে নি বাস্তা আমি তা নজলি খাই না হই যাব সুরে সুরে আলি আর এক সুরে বিয়া করছই না আর সুরের হালি আমি সুরে সুরে আলিও করতাম চাই না হালিও বিয়া করতাম চাই না বেটা এরে ভাই সাহেব আপনি কবে মাতুকা আপনি যে জেলা মাত্রা আর ফেভরি লই নানি সময় মতো যদি আমি বাচ্চা লইতাম আপনার লাগান বাচ্চা আমার হইল রে আপনারা যেটা ইটা খাইতা ওই নজিস আপনারা অন্য কারণে গিয়া খাওকা ই গাঁৱৰ তিসিমানার ভিতরে আমি অকর্ম ইবার দিতাম না দেখা যাচ্ছে ওটা মলমূত্র খাইয়া বাদে আপনারা উল্টা উল্টা কাম করবা সেও লঙ্গি টঙ্গি মাথাত লইবা সেও চালো ইটাইবা সেও ইটা ধ্বংস করবা আর বাদে আমার উপরে অকল দায়বার আইব এলাকার মই মুরব্বী বইয়া আমারে রাখছই ও জিনিসগুলা দেখার লাগি বুঝছই নি আপনারা খাইয়া কোন সময় কিতা করবা না করবা আপনারা নিজেও কইতে পারতেন না এই গাঁৱৰ তিসিমানার ভিতরে আমি যেটা থাকতে ইটাও পারতাম না গুলজার ভাই বেশি মাতিলা বারে বন ফুরে ইকা তো জানাস তখন রে বাই ফুর তুই আমরার মায়ার মানুষ লাগলে কিছু এসো ঠিক আছে
জিনা ভাই সাহেব আমি গুষ্টু চাই না আপনারা কিতা লাগে আমার এই বিরক্ত করা আমার এই গফ লাগে কিতা আর গাঁত কিতা অনুসার হইতে নাকি না না ঘুষ না বাই বাইরে দিতে পারে তুমিও মানুষ আমিও মানুষ ও দেখ তুই তুই থেকে কিন্তু তুমি তাইছি ওই সব কইলাম দেখা সদি মনে কিন্তু আর দেখছো না বালা আর ও সবাই যাই ভাই সাহেব আপনারা কিতা যাইতে নাই নিতা কিন্তু আমি গাঁর মানুষ দলা করতাম ভাই সাহেব 1.5 টাকার বুয়া যে মাছ মারতে আমি 1.5 টাকার যদি হই আপনি যদি আপনার মুখে আমার 1.5 টাকার হুয়া কই এখন আমি যদি 4 আনার হুয়া কই তাইলে আপনার ইজ্জত থাকবনি আচ্ছা বুঝছে না ছোট মানুষ ও ভাই তোরে রাখা হইছে আমরা গাঁও দেশের সুর সুরটারে পাহারা দেওয়া ঠিক না আমরা তো গাঁও দেশের মানুষ আমরা তো আর সুর সুরটা না আচ্ছা ঠিক আছে 100 নয় 200 দিন সমস্যা নাই 200 তুই নিয়ে ভালো করে কুচু খাইস আর আমরা খানা খা ডিস্টার্বটা করিস না বুঝছিস আমরা একটু মজবুতি করিলে কখন তুই আর কাম কর আমরা একটু সব সুবিধা করিয়ে দিই ভাই সাহেব সে পেশার জায়গা নাই আপনারা আইন থেকে যাইবানি আমার এই অনুযায়ী মাথা লাগাইছেন এবার যদি দক্ষিণ মাথার গিয়ারি চুরি হয়ে যায় তাইলে অকল দায়বার কিন্তু আপনারা লোয়া লাগবে এই কিতা মাতস তুই তোরে ময়নার লাগান বুঝে কইরাম একটু সেফ সুবিধা দিলা আমরা অন্য বইমুটি ভাড়া দিলে আমরা সুর সুরটা না তুই তুই কিতা মাত মাত্রে তুই সুর ওকার ফিরুকা রাইত বাজে কয়টা আর আমারে তো রাগ হইছে জয়টা বাজু এই গাঁত কোনো অন্যায় অপকর্ম হইতো না অপকর্ম এগুলা চুরি ডাকাতি হোক আর নেশা জাত হোক আর নদী হোক আপনারা আমার চোখের সামনে ইটা খাইতে আর তা নাই আমি 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 রান্না করি এই যে খাওয়া দেওয়া একটা অপকর্ম ধরে না অপকর্ম হইলে কি চুরি সুরটা নোকটা ভরে অপকর্ম কিতা জানুস তুই তো চকিদার অগু খাইয়া যদি আপনারা অপকর্ম করেন তাইলে তো আইগো আমার উপরে দায়বার আইবো আমরা বাড়ি কে ঘুমাই কিনা ভাই সাহেব ইগো এবার আপনারা যাইবানি না আমি গাঁর মানুষ দলা করতাম আমার নেশা নেশা কি জানে বা তুই কিতা মাত্রে গাঁৱৰ মানুষ তুই দলা করে দিতে চাইলে তুই হাউকাইয়া তুই কিতা আমরা দাম দিতে না নি ও গাঁর মানুষ ও সাইন্স আরে কি একটা অবস্থা ইতো দেখা যাবি না হান্দি গাঁর অবস্থা হয়ে গেছে পয়লা দিন গিয়াও ডিউটিত লাগিয়া গাঁর হইতে লগে আমার মাইক জবা করা লাগলো সমান জিনিস লইয়া না শান্তি মতো আর এই গাঁও তো দেখা যায় ডিউটি করা হইতো না বিষয়টা আমি পঞ্চায়েতের ঘরে অবগত করা লাগবো নাইলা যদিও তারা আমার গাঁর মানুষের যদি তারা আমার সাথে আমি ডিউটি করবো কিনা খবর হুশিয়ার শব্দ আমি আপনার যেটি যা বইল সমস্যা নেই সমস্যা আপনারা আমারে রাখলা সমস্যা সমাধান হলাই তখন তো দেখা যায় আপনার আর গাঁও সমস্যা শেষ নাই হ্যাঁ কি তুইছো বা চুরুর দোষ না কিতা না দেখাই দরিচ্ছ না রে বখন ই বেইলো আমি খবর পাইলাম না চুর দেখাই দরিয়া তোমরা তো রাখলা তুমি আইছো আমার খবর লইয়া বুঝছি আমার লোক এটা ফোন মারা আমারই চলে আমারে তো পঞ্চায়েত থেকে ফইলেও ফোন দিয়ে জানেন উচিত আছিল বিষয়টা অত বড় সমস্যা হয়ে গেল সে আমার দাম পাত দেন না হ্যাঁ ই কি অবস্থা ই গাঁওর কিতা অকলোর মাথা সমস্যা না কিতা আপনি বালা করি আমার কথাটা সমজিলা না এর আগেও আপনি সাইরন বাজানি আরম্ভ করে দিলা আমি যে সমস্যা লাগে আইছি ওগু তো আগে আপনি শুনতা বুঝতা আহা তোমার তো রাখো হলো সমস্যা সমাধানের লাগে তুমি আমার সমস্যা লই আও কি তুমি গাও রাইট খাল ফোর দিতে ঠিক মতো ফোর দিছো না নি ভাই সাহেব আপনার আর গাঁওর মানুষের যদি সমস্যা তৈরি করে আর আমি সমাধান কিলা দিলাই আপনারা তো রাখলাও আমারে আপনার আর গাঁও চুরি ডাকাতি চুরের উৎপাদ বাড়ি গেছে আমি ভোট দিতাম গাঁওর মানুষ আরামে থাকতো আমি তো আমার ডিউটি করলাম আচ্ছা এগো আমার খাম না মনে করো আমি এক ধরনের সেবাও করা আমার পূর্বপুরুষ করি আইছি এখন আমার যে খামে আপনারা নিয়োগ দিলে আমি যদি শান্তি মতোই কাম করতে পারি না তখন তো আমার লাগে অসম্ভব হয়ে যাব না না অশান্তিটা করে রাখে তুমি তোমার কাম কথা রাখতে ডিউটি কথা রাখতেও তোমার কেউ কুচায় না কিটা বুঝলাম অবশ্যই কুচা তাও দেখা গেছে গুড়িয়া আপনার গাঁও আনছে ও যে খালামাটা লাগান গোয়া গো আছে দেরাত নামাছি না আর গো আছে উলুগুড়া লাগান আর মুথি সিংরাও গোয়া গো ইটা রাতকে দেখা গেছে কি আর তারা নানান ধরনের অপকর্ম করতে চায় আমি বাধা দিলে তারা আমার নানান ধরনের বাদ কথা হয় তারা কয় গুষ্টুস দিতে চায় তারা এটা নির্দিষ্ট খাইতে চায় নানানটা ওখান তারা আমার আরো হুমকি দামকি দেয় ওখান দেখো আপনারা যদি এই সমস্যা একটু তারা সমাধান করতে পারেন না আমার বিদায় করি লাগবে আমি এই ধরনের দায় দামেলাত না থামরে বা ও তো বলার মাইতো না ফবর মুঝে ঠেক হয়ে ট্যাংরা বুঝিলেন বুঝতে পারছি বিষয়টা তুমি রাতকে তুমি তোমার ডিউটিতে আসলাই আর আমরা গাঁর ফুয়া ট্যাংরা হল তোমার সাতাইছই তারা উল্টা উল্টা কাম করতেছে তুমি বাধা দিছো তোমার বিয়াদবি করছে কোনো সমস্যা নাই এক কাম করো চলো আমার লগে যাই কি পঞ্চায়েতের প্রধানে গেছে আমরা পঞ্চায়েত বইয়া বিষয়টা দেখাই দিব আর যদি রাস্তাঘাটে ফুয়া ট্যাংরা হলতে ফাইলাই ফইলা আমি তো বিচারি
আমার বাবা ওয়াল মুন্সি আসলা আত্রাবে বিচারি আর আমি ওখান কম বয়সে বাবা মারা যাওয়ার পরে দায়িত্ব পাইছি আমি ওখান বিচারি 10 জনের লোকের একজন আমি বলে তারা একটা ওয়ার্নিং দিলাই যদি মানিলে যত ভালো কথা আর না মানলে রেহাই নেই সুজা যাইনি পঞ্চায়েত প্রধানের কাছে আউকা জলদি করি আমার করে একটা সমাধান দেউকা আর যদি সমাধান দিতে পারেন না তে আপনারা আমার দিলে অন্য মানুষ দিলেন এই ধরনের দায় মেলার মাঝে আমি ডিউটি করি না না রে বা তুমিও তো আমার মানলাই না কইলাম তো আমি 10 জনের লোকের একজন বিচারি আমি তোমার দেখে দেবো যেহেতু আমার কাছে কোনো চিন্তা করে না আরে কাম করবা রাত্রি তো ডিউটি কত ভালো কথা 10 মিনিট পরে পরে আমার বাড়ির পিছিয়ে দেখা চক্কর মারবা কালকে রাত্রে আমি 2টার সময় প্রায় ফোনে 2টার সময় উঁচু শব্দ শুনছি ভাই বুঝলি লোকে বাড়াইছি তারপরে তুমি যেহেতু চকিদার তুমি আমার বাড়ি 10 মিনিট পরে পরে আমি তো মেইন পয়েন্ট আছি ইবাদি আর মানুষ না একমাত্র যদি হিয়াল কুত্তাও হইতে ওটা লড়তে হ্যাঁ ও হিয়াল কুত্তো উবাও খারাপ হিয়াল কুত্তো কেন আমার বাড়ি পিছাই তুমি যেগুলা চকিদার তুমি চকি দিবা হিয়াল কুত্তো এখন কিটা খাতারনাক নাই এটা তো হিংস্র পানি ইগো যদি আমার বাড়ি পিছাইলো তো তোমার এখানে বেতন রাখলাম রে বাসুন না খারাপ আমি আইসা কিলা দিলি তুমিও কিটা মারলা হলেও খালি নিজের স্বার্থ দেখে শিকা উন্দুরতা দৌড়াইতে ও শিকা উন্দুরো আমার আসা যাইতে পারতো না তুমি তো তখন বন্ধ ডিউটিতে আসো ও না আমার লোক আমি তোমার এখন কথা ক্লিয়ার করে কইছি আইনজিয়া 6টা হই গেল মানে সন্ধ্যা 6টা হই গেছে রাত সকাল 6টার মধ্যে তোমার দায়িত্ব আমার পাওয়ার থাকলে কি তুই আমারে আল্লাহ সুখ টাকাই বিদায় কথা এলাকার বদমাশ হলো রেখে দাইতে গিয়ে তো আমি ইনসু খাই হাই রে যন্ত্রণাতি লাঠি কিতা লাগি তোমার তো এই যে তোমার তো লাঠিটা দে হইলো লাঠি দি উলা জেলা মারো ওলা বাড়ি মারে সাইড ফাসগুলো খাইতে রাত রাখতায় সকালে ফোন যাই বইয়া বিচার করমু তখন তুমি কইবা কোন দোষে তুমি মারছো আর শুনো তুমি ফারাদার তোমার অস্ত্র লগে লাঠি জি না ভাইসা আমারে চাকরি দেওয়ার সময় ইলা হলেও হয় বলে ও তোমার তো হল ক্ষমতা আমরা গাঁও চুরি ডাকাতি চিন্তাই রাজানি কিন্তু হইতো না বাদে দেখা গেছে কিতা আমি আমার ক্ষমতা প্রয়োগ করা বাদে দেখা গেছে অমুকর ভাই তমুকর বাতিজা তমুকর নাতি আমারে টিপিয়া হ্যাঁ তুমি ইতা করিও না ইতা পারে না এগো আমার গাঁওর পঞ্চায়েত কইও না ও নৌ টেহা মুঠ করি আসো ধরাইয়া দিয়া চাই আমার মুখ বন খুলিত আমরা খানদানি বুঝছো নি আমরা খানদানি আমরা ভাড়া দিই আমার বাপ দাদা 14 গোষ্ঠী হলেও এই অত্র এলাকাত আমরা ভাড়া দিয়া আইরাম আমরার কোনো রেকর্ড নাই যে গুড় খাইয়া আমরা চুরি করবার সুযোগ দিছি ইটা নাই কিন্তু দেখা গেছে আপনার গাঁও তো ইয়া আমি জানতেই আইরাম না ও যে গত বছর আমি তো জার্মানির গাঁও আমি যে ভাড়াদারি করলাম করা বাদে হিনো দেখা গেছে একটা অপকর্মের মাঝে দরিয়া আমি এগুড়ে আটকাইয়া গাছ মাঝে বান্ধিয়া মাটা উঠা ফুলাই লিছি বাড়ি গিয়া মা গুড়িয়া দেখা যায় আমার যে নিয়োগ দিছ চেয়ারম্যান সাহেব থানোর বাই বাদে তাই উল্টি গেলা উল্টিয়া তোমার অত বড় ক্ষমতা খেয়ে দিল এই পাওয়ার তুমি ভাইলাই কই তুমি আমার বাইরে মারলাই কিতার লাগি অপরাধ করছে আমরা বিচার করবো তুমি আমরা কইতাই পারতাই বাদে দেখা যায় হাক দি মাছ করার চেষ্টা আমি ভালাই আইছি ইয়াল্লা ওনা আটকি যাও বেশি মাত্রার দোষ আছে তোমার কাছে তুমি আরো যাও কি কেন এই গাঁওটা বুঝতে হইবে এই গাঁও কোনো চেয়ারম্যানের গাঁও নাই যে একলা রাজত্ব করিলটা আমরা পঞ্চায়েত মিললে এই গাঁওর যে কোনো সিদ্ধান্ত লই তো ভাই পঞ্চায়েত মিললে যদি তোমার আমরা ভাড়াদার বানাইলাম তো কি করবা তোমার লগে আরো শয়তানি করে তোমার কথা মানে তোমার কথা উঠতে হয় আজকে বইয়া দেখিলি মনে আও হইলাম তো রাত্রি 8টা থেকে সকাল 8টার মধ্যে তোমার পাওয়ার সুন্দর কথা বলছা ও কথা খান যদি আপনারা পঞ্চায়েত রাখলে মিললে আমার এটা কাগজ লেখা দিলাই যে ও কথা খান তোমারে আমরা সমঝাই দিলাম দেখবানে আমি যে ইসলামর লাঠির খান্ডাত আপনার অত্র এলাকার গুন্ডা সান্ডাইতে পানি করিবা লাগিব দেখা যাইব না যাই কেন তো হাইকোর্ট জজ কোর্ট দেখাই না খাক যে কলমে কিতা দিতাম মুখে যেহেতু পঞ্চায়েত কই দিলে আমি মুখে খাক যে কলমে কিতা দেওয়ার আছে না মুখে কইলে তো কথা লাগা থাকে না ও দেখবা আজকে রাইতো একটা অঘটন ঘটে গেছে বাদে ঘুরিয়া দেখা গেছে আপনার গোষ্ঠীর কে বাদে আপনিও বিচারও আইতে না বলে ঘুরি ফিরে তুই আমার বেস্তি মাত মাত বাচ্চা বাবা আগে শুনে আমার খোয়া লাগব কথা কেটা খাইল রাইত ফারাদার বাচ্চা যে আমরা লোকে বেয়াদবি করল এটা তো একটা বিহিত ব্যবস্থা না গেলে প্রেস্টিজও জমকার ভাই সাহেব ফারাদারে তো সাহস পাইছি ও দুইটা মানুষ ও দুইটা মানুষে আমি আইছি বাদ থাকি একটা রাইত তারা আমারে শান্তিতে পারতেন না প্রত্যেকটা রাইত তারা একটা অপকর্ম করা আছে আচ্ছা আচ্ছা তার মানে তোমার সাতাও দিও কালফিট কিতাবা কালফিট কি কালফিট কি আমি গুলজার হে গোদামরার নাম আছে নাম তুই কালফিট আলফিট এটা আবার কি আমরা মূলত তারেও তুকাই দাও খাইল রাত হে আমরা লোকে যে বড় বেয়াদবি করছে ভাষায় প্রকাশ করার মতো গুলজার গোদা বুঝলাম না তোমরা দেখো আমার অসম্মান হলার দাম দিলাই না আরে শুনো দুইজনে খান কুলিয়া শুনিয়া রাখো আমার বাপ আউয়াল মুন্সি আসলা ইয়াত্রাবির বিচারি বাবা মারা যাওয়ার পরে কম বয়সে আমি ভবন মুন্সি বর্তমানে 10 জনের লোক একজন বিচারি বুঝছো নি আমরা সম্মান দেয় তোমরা মাতো সম্মান দিবা কিলা ও তো আপনার সামনে তারা আমারে ওলা আতাই দিল
আর বাদে রাইত তো তারা হিঞ্জাইলা বিষয়টা আমিও ফলো করলাম না গুলজার খুব খারাপ করলাই খুবই খারাপ করলাই বা কথা আমার সামনে তোমরা বেয়াদবি করলাই এখন পবনচা বেয়াদবি করিয়া মাতিছি বলতে আসলে আমরা বেয়াদব না, আমরা তো সপ্তাহ বাদে ঘুরি ফিরি ও গাঁওতে সরু আমরা বড় হয়েছি। ঠিক আছে তুমি আমার মুরব্বী, তোমার লগে আমার এই ধরনের ব্যবহার করা ঠিক হয়েছে না, কিন্তু করছে একটা কারণে লগে এই চুকরা ফুয়া খাইল রায় আপনার লগে যে ধরনের বাজে ব্যবহার করছে তারে তো টানিয়া মুরগোর রানুল্লা এখন সিলতাম আসলাম, বুঝছো নাকি তা হয়েছি। খালি আমরা গাঁও দেশের মই মুরব্বীতে চকিদার রাখছে, যার কারণে টু শব্দ করছি না গদা খসাই কি সাজি ওদিন লাঠি দেয় তারা, তো এটা তো লাঠি নাই, হে মনে করে বন্দুক জেলা হে মাতে বুঝছো নি, বুঝা তারা তো বন্দুক এগুলা কইছেন ওলা মারতো নি, আমরা গাঁও দেশের বাতি যাই না, আমরা লোক ওলা মারতো নি। হ্যাঁ গুলজার গদা হিতা কইলাই তোমরা লই বেয়াদবি করছে না এটা তো মানা দিত না সব কিছুর পরে তোমরা আমরা ভবিষ্যৎ এই গ্রামের ভবিষ্যৎ যুব সমাজ তোমরা লাগে ধরনের খারাপ ব্যবহার করবো একদম ভাড়াদারি, এটা তো মাইনা নেওয়া যায় কিতাবা তুমি ভাড়াদারি করতাই তুমি খেলে তারা বেয়াদবি করে যাও মে দেখছই নি যাও ওই তো খারাপ কারা করে চুল্লি গেছে। ও যে আগে আপনি উঠিয়া কইছিল যে লাঠি আর লাঠির ক্ষমতা দেখাইতাম, ও তো শেষ আমার হলতা মাটি। আমি 12 গাঁওরা 12 এলাকাত 12 গাঁওত আমি ভাড়াদারি করিয়া আইলাম ঘুরি ঘুরি বটন তোল এ কি কথা। ও আমার লাঠি উঠতো কিলা, লাঠির ভাবার দেখতা কিলা, আমার শক্তি ক্ষমতা বই কিলা করতাম ও তো আপনি তারার কথাই গেও উল্টি আমার উঠে আইলা যে এলাকার ভাই তারার লগে কিতাব ইয়ে দিবি আন্তাজি কিতাব ইয়ে দিবি করতাম। প্রত্যেক এলাকাতেও দেখা গেছে যখনও আমার লাঠির ক্ষমতা দেখানি যায় এই সময় খালা চাচা মামু উর করে ভাই ময়ূর করে ভাই কইলাম নু গণগোষ্ঠী বাড়াই যায়, আমার লাঠি আর ক্ষমতা দেখাইবার এই দিন গেছে কি। আচ্ছা সে লাঠি বেশি বাইরে না বুঝছি তুমি বেয়াদবি করছো না তো বাবা হেরে আরো কান জিনিস তুমি তো অন্যায় করলাই এ বেচারা তো ক্ষমতা হয়ে গেছে রাত্রি 8টা থেকে সকাল 8টা পর্যন্ত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বেটা এলাকাত আরতে বইতে হইলে বেটা জবাব দিতে করা লাগবো। খালি তোমরা কিতা তোমরা তো ফুয়া চেংরা হল আমরা মুরব্বী হল বাড়াইলো বেটা যদি কই যাইতা কই থেকে আইলে আমরা কিন্তু জবাব দিয়ে দেওয়া লাগবো। খালি আমরা নাই আমরা পঞ্চায়েতের প্রধান বদর মুন্সি লাগাইয়া জবাব দিতে দেওয়া লাগে, তোমরা খেনে বেয়াদবি করো। চাচাজি আপনার মাতে বুঝা গেল এটা সংসদ ভবনের এরিয়ার মতো কোনো সংরক্ষিত এলাকা হয়ে গেছে নাকি। তা সংসদ ভবনে যেমন লেখা থাকে জনসাধারণের প্রবেশ নিষেধ, এরকম কিছু নেই। এলাকান তো কিছু আর কথা না স্যার, যেখানে একটা গাঁও দেশ, এই গাঁও দেশ ওর মুক্ত বাতাস আমরা উড়বো আমরা ঘুরবো যাও খুশি তা করবো, এটা একটা স্বাধীনতা থাকার দরকার আছে। এত ভরা দিন করিয়া তো চাচা আসলে গাঁও চলতো না। হ্যাঁ বুঝছি তার মানে তোমরা কইতা যাই রে পঞ্চায়েতে বইয়া দে চকিদার রাখছো এটা অন্যায় করছো, এটা ন্যায় করছো না। তোমরা আইতে বিয়ালে ইশায় নিশায় তোমরা ফাঁকি হইয়া ফরিন্দ হইয়া উইরা বেড়াইতে ঠিক আছে যাও। আজকে থেকে ভৈরল বাদ দিলাইলাম, তোমরা যে সামনে যত চুরি ডাকাইতে হইব গ্রামের মধ্যে সব কিছু দায়ভার নিবা, তুমি গুলজারে নিবাই গেদাই নিবা নিমরা গদাই নিবাই, হ্যাঁ পারবাই নি কাম করিলেন বুঝছো আমার বিদায় দিয়া তার দায়িত্ব লোক আর আমি যাই গই নিকাম ও বালা হতে যাও কি তুমি তোমার আর কেন বেতন দিয়ে রাখতাম আমরা কিতাবা রায় দেও কিতা আসলে রায় বলতে ঠিক আছে আপনার কথাও ঠিক আছে, মানে যদি চকিদার বাদ ওই যায় বাদে সারাই আমরা রুখে পড়বো না, চকিদার থাকুক। তবে একটা বিষয় হইল গিয়া আমরা তো গ্রামেরও না, আমরা এসে বারোইতাম পারি একটা চাটা খাইলাম মানে একটা পান টান খাইলাম এইসব ব্যাপারে একটু খালি ছাড় দিলে লইছে আইন সবের লাগি সমান। আর তার তো দইল তোমরা জেলা বিষয়টা কঠিন করে দেয় কঠিন কোনটা নাই তো ঠিক আছে তুমি রাখতে বাড়াইবা যদি জরুরি কোনো কাম থাকে বাড়াইবা বেচারা দিকে হইবা তুমি যদি 77 দিতে পারো বেচারা তোমার সাইডে দিব মনে করলে আমি তোমার কথাটা বুঝাই দেবো তোরা বেশি মাত না না মনে করো তোমরা গরু ধরে মুরব্বী আছে আখটা তো অসুস্থ হয়ে গেলে কিতা করতে বাড়াইতে ডাক্তার দরকার তোমরা যাইবা ঠিক আটকাই বলি তখন যদি হে আটকায় তখন তোমরা হয়তো বিয়া দেবে করছে ও তোমরা রঙ্গমঞ্চ সাজাইলি বা গ্রামের মাঝে তখন আটকাইতো না এটা কোনো কথা রঙ্গমঞ্চ না সাজা একটা ভানোর নেশা লাগাল ভাই হাওটা কিন্তু হইলে আমি এখানে আটকাইতাম, রুগী হইলে আমি এখানে আটকাইতাম, একজন মানুষ মেহমান আইছে গাঁও বেড়া খাইছে আমি এখানে আটকাইতাম, আমি এত মেহমান সকলের বাড়িতে রায় দিই। কিন্তু আপনারা যে আটখানিটা আটকন এখান তো আমি সমাজে কইলে আপনার মাথা নিচে হয়ে যাব। আচ্ছা রায়ু আমরা দরইছর গেছে গিয়া বিষয়টা কইয়া আমি আমার বিদায় লইলে বদল মাত্রা এখন খারাও না কেন ও তোমার মেইন বিচারটা আছিল খার এরা আছিল নি এরা রেলি তারাও তো সমস্যা আছে আরো সংগঙ্গ আছে তারা যেহেতু ফাইলিছে তারা সেটা জিনিস বুঝিলাই বাবা বউছি তোমরা এই ধরনের কার্যকলাপ আর করবাই না শিওর তো ঠিক আছে তোমরা যদি প্রয়োজনীয় কোনো কাজ থাকে অবশ্যই বাড়াইবে তোমরা গাঁও বাড়ান তোমরা তো করে তোমরা বাড়াইতে বিনা কারণ আপনি বাড়াইন কারণ বিগত কয়েকদিন যে ধরনের চুরি দেখাইছে আমরা গ্রামে ওই আমরা বাধ্য হয়েছি এলাকাটা ফইরল রাখতে তাইলে তো আমরা ফইরল রাখলাম না বুঝছো নি তার বা যেহেতু তারা ভুল বুঝতে পারছে তারা সময় দেয় আমি তখন বিচারি বদর ভাই ও তো হয়তো বা পঞ্চায়েতের প্রধান আর আমিও তো লোকের 10 জনের লোকের একজন বিচারি আমার বাপ আউয়াল মুঞ্জি আসলে আস্তে আত্রাবি বিচারি আমার হতে তুই মানতে হইব ওখানে হিবাই সামনে যাওয়ার ঝামেলা বড় করে লাভ নাই তারা তো বুঝাইছি তারা ফুয়া চেংরা মানুষ বয়স কম রক্ত গরম তারা বুঝছে আমরা ভুল বুঝতে পারছি বুঝছো নি কি সমাধান হয়ে গেছে বুঝতে পারছি ভুল হয়ে গেছে যাও
বালা থাকো বেটা আর কি যাও কইরো আর আমার সম্মান দিও সব কিছু আমরা নতুন আপনার সম্মানার্থে কিন্তু চৌকিদারের বাচ্চাকে কিন্তু ছাড় দিলাইছি কিন্তু আস্তে আস্তে ঠিক আছে তোর রে বাবা ও একটা কাম করলাইনি তুমি মুরব্বী অকল দেখলে তুমি মিঠা মিঠা মাত মাতো কেনে মানিলা তুমি বেল্লারি ও গেদা বিষয়টা হয়েছে গিয়া কলের কাম কলে করা লাগে খান যদি খাও যায় তুমি জানে চাইব কিনা বট গাছ হারাইয়া একটা কুল্লানি মারতা কিন্তু এখানে খামে আইতো না এখানে তুমি দুফরা গাছ লইয়া বড়ি খাও যাইবা খাম ঠিক মতো করমনে সময়ের খান সময়ে কইয়া দিব বুঝছো নি আও কেনে সম্মান দিছি পাইবা না ফোন হাঁটো 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 জি অ্যাকচুয়ালি তুমি কেটা তোমার তো ফেরেশানি লাগে মাছুনি তারা লাগে মারছি এখনো কই অন্যান্য এলাকার তো শান্তিতে ডিউটি করছি মাইতা কিতেই তো তা মুথি চেংরা খুয়াইন মনের মাঝে যদি তারা খুব রাখি দে আখতা জিদর বেশে আমার তা করিল তো আর ইটা কি থাকো ইটা মুখও আনিও না অত লাগে তো আমি তোমার কইরাম এই চাকরিটা তুমি সারিয়া নানি অন্য কোনো চাকরি লইলাম আমার কলজার ভিতরে ফানি থাকে না এমন তুমি ঘর থেকে বাড়ি গেলে ফার্স্ট একটা ফুয়াইন যদি একখান হয়ে তোমার বান্ধিয়া রেখে দেয় তোমার যদি কোনটা করে সে তো আমার খেতে খরচ হয় না ইটা কি যা তোর মাত মাথা তুই বাপ দাদার রাখা যাওয়া ফেসা ইগো আমি করতে আমার স্বাচ্ছন্দ্য বোধ লাগে বুঝছো নি এখন আমি যদি সারিয়া জজ ব্যারিস্টার হয়ে যাই তে ফারাদারি করবো খে আর অকলে যদি মানে ফারাদারি করে তে উকিল জজ হইব খে মাইরে মাছ মাইরে তো খাওয়াই ঠিক এখন কত হয়েছে আমার লাগে কোনো ডর নাই যতদিন আমার লাঠি আছে আমার হাতও আমার কেউ চিন্তা করতে পারতো না আমি তো একলা ডিউটি করি আমি খালি তোমার চিন্তা করি হইবানি তোমার কোনো খায় ক্ষতি হোক আমার লাগে তোমার চিন্তা করা লাগতো না আমি তো দুয়ার গল লাগাইও ঘুতি রই কিন্তু তুমি আস্তা রাত ফাড়া দাও ইটা ফুয়াইনতে নানিয়ে বাজে নিশা উষা করিয়া যদি নানিয়ে তোমার লগে কোনটা করে আমি হুতিয়া তো খালি আল্লাহরে ডাকি আল্লাহ তুমি সয় সালামতে খালি তান্ডে বাড়ি ফিরেই আনিও ইটা চিন্তা করি না আমার মা বাপর দোয়া আমার উপরে আছে বুঝছো আমার এক জিন্দগি দেখছি আমার বাপে দাদায় তারা ডিউটি করছেন তার আর কিন্তু হয়েছে না এটা শো ডাকাই তকলরে লাঠি দিবারিয়া নানি এটা দাগ আছে আচ্ছা এটা বাদ দাও ওখন আল্লাহ আসল সেটা বাদ দেও আস্তে আস্তে বাড়াই দাও আর তোরা কাম কাজ করি আচ্ছা ঠিক আছে আমার রান্না বাড়া শেষ আমি তোমার লাগে অপেক্ষা করাম তুমি আইলে একলগে খাইবে আচ্ছা আচ্ছা দিও এটাও খাইতা সরকারি উনার চাউল বললাম কাল আমিন চালু হয়েছে খালি তো উদ্ধারিতে সময় দেবে তোরা মাঝে মাঝে আমারও সময় দিতে হয় খালি উদ্ধারিতে সময় দিলে তো হয় না বাহ চমৎকার তোমার হাতের চা সচরাচর সব সময় ভালো তাই হোক কোনো নিল চাটা আমরা কাউকে দেখা যায় ওখানে মোটামুটি একটা শান্তিতে আছে আলাদা রাখার পর কি দেখা গেল কাউ মাঝে আগে বাড়িতে ওই দেখো আসি না হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতাব বো 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 সুবিধা কিতাব হবে রাত নেই হোবা হো আচ্ছা হইবা না বলছো তাছে ও সারা দিন লেগে কোন লাগি সারা সারা বলছো মাইকে যাওয়া আইছি যখন তোমার তো একটা সাক হই রংসা দিবা রংসা গোলাপ সার কথা কিন্তু তোমার সার খুব প্রশংসা হলো একদিন রাইয়া গেছিলাম আমার তার লগে মারছি আচ্ছা ফোকাস না কিতা কিতা নি ফোকাস এই শুরু কর তুই আচ্ছা তাহলে ঘটনা হয়েছে গিয়া বিগত কয়েকদিন ধরে আমরা গাঁও মাঝে খুব বেশি উশৃঙ্খলা চলে রাইতে বেলা দেখা যায় চুরি ডাকাত তারপরে নানান ধরনের অপকর্ম আমরা গাঁর মধ্যে বেরিয়ে দিচ্ছি যার কারণে আমরা পঞ্চায়েতে বইয়া জেডি ইসলামের নামের উপরে চকিদার রাখলাম হে ফইরল হারা রাইতো মনে হলে রাত্রে 8টা থেকে সকাল 8টা পর্যন্ত এফোর্ট ওর ওই যে গীতা এগুলো তো কোনো সমস্যা না পঞ্চায়েতে মিলা যেহেতু রাখলাম মানে হে তার ডিউটি পালন করার দিয়ে কিছুটা বাধা প্রাপ্ত খার দ্বারা বাধা প্রাপ্ত আমরা এলাকারও কিছু বাই পাচ্ছি না মনে করিলে ওদের নামও বইলে এবার শোনা ওই যে গুলজার গোদা আর কোনো চেংরা গেদা তাদের ওদের মুতের ব্যাংক গেছে না দুধ চেঙ্গদের উপুত করলে নাকে দুধ করবে ওগুলো বলে তারে হুমকি দামকি দে অন্যায় অপকর্ম করার গেলে যখন চকিদারে বাধা দেয় চকিদারে তারা ভেলুই নেয় শুনবা আচ্ছা তুমিও কৌছ বড় শত্রু যদি বিভীষণ হইতা আর শত্রুর দরকার আসেনি না না তারা বলি আমরা গ্রামের যুব সমাজ তারা উল্টা চকিদারে তারা সাহায্য করতো আমার মনে হয় বাবা ওই যে আমরা চকিদার রাখছি তারা কোনো অসুবিধা
তারা তার কোনো কলে কৌশলে বলে নানি চকিদারের গাঁও থেকে বিদায় করলে তারা কোনো লাভ আছে কোনো ফায়দা হাসিল করার লাগে তা বলে আমার মতোই লগিয়া বাতি যায় আমার কোথাও কই আইছে সবটা আমি বুঝছি আমি কইছি বালা হচ্ছিস আয় আমরা বন্ধুর কাছে যাই এই সমাজের উচ্চ মাথাওয়ালা মানুষ হ্যাঁ হে যখন কইব আমরা সবাই মিলিয়া ও পদক্ষেপ নিব ও দেখো যে স্যার গাঁৱৰ সৈতে বিজ্ঞান কোৱাই মানে গেছে আর তারা কিলাখান নষ্ট হয়েছে তখন অধপতন হয়েছে তারা যে আপনি চিন্তা করে দেখছেন ই যে ফৈরল রাখ হইল খাল লাগি রাখ আমরা সুবিধার্থে না আমরা গাঁও দেশে যারা আছি আমরা গ্রামে যারা বসবাস করলাম আমরা যাতে শান্তিমতো চলাফেরা করতে পারি আমরা যাতে অবলীলায় যাতে আমরা যে কোনো সময় যাতে চলাফেরা করতে পারি ও কারণে মতো মূলত ফৈরলটা রাখা হয়েছে কিন্তু গাঁৱৰ মানুষ যদি হইল বাদ হইয়া খারাপ হইলে চা তাহলে আমরা এই দুঃখ খার গেছে গিয়ে এ কাম করি আমরা অত করে রাখাই না একবারে ফুরা তুমি ভাষার বাদ হইয়া দিলে কিতাব না আপনারা ওগুলো তো ভালো তারা হইলো খেতে ফৈরল লোকের যাওয়া লাগে কিতাব লাগি না না বাতি যা বললাম যদি একশো যাও টাইট করিয়া দড়ি যাও সে দড়ি ছিঁড়ে দিব তোরা বাড়ছা আর আমার ভবনেও একটা হুমকি দিলাইছে সতর্কবার্তা যখন দিলাইছে তোমারও যেহেতু অবগত করে নিছি তুমি শুনি নিছো এখানটা তুমি জানা থাকলো তোমার বুঝছো আর যদি পরবর্তীতে আমরা হইরল লোক এই জোয়ান হইতে আর উঠাবারটা কোনটা করে সালি দিয়ে দাফটা মারি দেবো সেটার কোনো আর একটা বিষয় এই স্ত্রীর উপর মারাত্মক পিছলা বুঝছো মানে আমিও তো 10 জনের লোক বিচারি আপনার সময় বিচার হতো রাখো 10 জনের লোক দিয়ে দিয়ে ওই গেছি আমার বাবা তাও বলছে লাস্টটা আত্রে বিচারি আপনারা সবাই সম্মান দিতা কিন্তু বাবা কম বয়সে মারা গেল ওখানে আমি বিচার হচ্ছে আবার লাগে চিন্তা করার নাই বংশটা ধরে রাখতে তখন আমি তারা হুমকি দাম কি দিয়েছি তোর কিছু সুটটা আমার উল্টে লাগছে ঘরে বসে কোনো পাই দিয়েছে লেগালে পঞ্চায়েত প্রধান লেগেছে তাই এই বিষয়টা জানা থাকো না জানা দরকার এর লাগে তো আইলাম তোমার কাছে না না খুব খুশি হয়েছে জানাতে ও তুমি তাই আইসে খুব খুশি হয়েছে তো অবশ্যই কারণ আমরা গাঁও দেশের ব্যাপার তারা যুব সমাজ তার কোন ভবিষ্যৎ প্রয়োজন তারা যদি আমরা গাঁৱৰ মানুষ বা প্রত্যেকটা আমরা যারা আছি তারা যদি একটা পদক্ষেপ নেই আর হলেও যদি তারা যদি আমার এই পদক্ষেপের বিরুদ্ধে হয়ে যায় তাহলে জিনিসটা খুবই দুঃখজনক অবশ্যই আমি জানি না রাখা ওখানে আপাতত অবস্থায় আমরা ওখানে নিয়ে রাখালাম ঠিক আছে হইলে অত বড় মরাইতো না সপ্তাহ শেষে তার আমরা গাঁও দেশের বাইরে বাতি যাবো আর আটটা খাম করে বলবো ফইলুর 8টা থেকে 8টা খাম না এ কাম করিলিও ফইলুর কই যে রাতে 8টা থেকে এ বছর আগে মূলত দিলে তো হইছা ওইটা করে তো আমরা যারা আছে মমুল আমি তো ফজর আজান হয় আর উঠে নামাজ যায় না কিন্তু আইন ফলো হইছে ভাই তো মানুষ রাইলে ফজর তো এমনি বেরা বেরা লাগে হারাম বাজার যেগুলো করব ফজর আগে ফলো করে আর ঘুমাই থাকে কতবার ভাই টাইম দিল হইতো না এখন মানুষ যে কাম করে হারারে যে চকিদারি করব ফজর করো চকিদারি করতে না হইতো না ওখানে কিছু আমরা উঠে যাই যখন নামাজ যায় না ফজর আগে না লেভেল করে থাকি আচ্ছা আমি খাইলে বুঝাতে কোদারে আলাদাভাবে বুঝাই মনে বা তারা মমুল বেগুলি খাইতো আমি দিকে মিল দিছো না ও তুমি তাই লাইছো আইও বাচ্চাটাকে যাই না না হুনার বাত খাই আমরা যাই আর না হলো না কোনটা দিয়ে তো এটা বাদ খাই বাদ ওই মাই এটা তোর সাথে তো তো না জানি সাবান তো জানি উত্তরাম মতো এটা চাই আলো যুক্ত করে পাইছি ঠিক আছে ডর লাগে বাট কুতুবের বাদে তো আমরা বাঘ বুঝছো বাঘর সামনে মশা মাছি ব্যাং কোনটা আমি এ এ আমার লাইফ স্টাফ আপনার এই অতরা এরা কে No. Oh, disgusting. So can you like Marathi? এরা কে মেহমান খুব ঘনিষ্ঠ মেহমান মেহমান কই এরারে তো এর আগে গাঁও দেখলাম না এটা এরা কোন জাতি মেহমান দেশ আগলো লাহার মানুষ মেহমান কি তা গাঁও দেশে থাকে মেহমান দেখিয়ে তো বারা গাঁওর মানুষ তারা তারা মেহমান আমরা বাড়ির যাইমু গিয়া একটু আমরা আনুষ্ঠানিকতা আছে ওটা শেষ করবো আর কি বুঝি ভাই সাহেব আমি জিতা থাকতে আপনি তারারে লইয়া গাঁও তো মাইতে পারতাম না এই কিতা খুঁজবে এই যা সেদিনও পবন চাল লগে সব মিলে আমরা এই বিষয়টা সমাধান হয়ে গেল ওখানে কিন্তু আমরা বাই হয়তো তুই চকিদারি খরচ আর আমি এলাকার যুব সমাজ একটা আমার একটা বালার নাম ডাক আছে তো এই হিসেবে কইরাম আমরা তখন একটা সুন্দর একটা মিউচুয়াল হয়ে গেছে না জিনা ভাইসা শুনুকা আমারে যেদিন চাকরিত রাখা হয়েছে গাঁৱৰ পঞ্চায়েতৰ লগে আপনিও করে দিবা আসলা আমি ফলো করছি সবে আমারে কইছেন আমার ডিউটি থাকা অবস্থায় ই গাঁৱত কোনো অনৈতিক অপকর্ম হইতো না ওখন আমি বুঝলাম না এরা আপনার আর কি জাত মেহমান তাইলে অসুবিধা নাই আপনি যাইবারে তারারে লইয়া আমি গাঁৱৰ মানুষ দুইজন ডাকিয়া জিকাই এবং দেখাই তারা চিনে নিয়া এরা আপনার কোন ধরনের মেহমান ইখান পরিচয় হওয়া বাদে আপনি যাইবা Guljar, what is this? একজন পাহারাদারি তোমার লগে ওলা মাতের বুঝলাম না সুমাইয়া
আমদার মনে হয় আমরা ভুল জায়গাতে যাচ্ছি এ রে বা তোমরা আমদারে কোন জায়গাতে লইয়া আইছো গুলজার ভাই তোমার রবিশটা বাকর এক ফারাদারে আমরা ইজ্জত করিলার চুপ বেটা চুপ এ বেটা ফারাদার এইটা খরচ কেন আমরা তো গাঁও দেশের মানুষ না বুঝছি ভাই সাহেব গাঁও দেশে তো আমি বুঝলাম কিন্তু আপনারা অবস্থা আমার সুবিধাজনক মনে হন না এক কাম করুক আমি গাঁও দেশের দুইজনে ডাক দেই তারা ইয়া পরিচয় বা করুক এর বাদে আপনারা জেনেও জান যাইব আমার কোনো সুবিধা তুই খালে ডাক দিতে তুই খালে ডাক দিতে তোর কোন মাজনরে ডাক দিতে তোর কোন বাপরে ডাক দিতে ডাক দে আমার যে দায়িত্ব তো হয়েছে আপনারা যদি ওইবা যাইতে হই নানি আমার লাশের উপরে দিয়ে যাওয়া লাগবো আর নাইলে লাঠি চলবো মাথা জায়গাটা টাবো মাথার ভিতরে মাল মশলা কিন্তু থাকতো না তুই কিন্তু আসলে আমার মিজাজটা বিগড়াইলে রে কিন্তু আমি গুলজার রে কিন্তু এই দেশের মানুষে বলা রকম চিনে জানে তোরে আমি অনুরোধ করলাম আমার মেহমান লগে তুই কিন্তু বিয়াদবি করলে কিন্তু ফুয়া কইলাম তো আমি বিয়াদবি নাই আমার দায়িত্ব আমি পালন করব ইচ্ছা যদি আপনার কাছে বিয়াদবি হয় তাইলে আমি খাইল ভাই চাইতোর সামনে আমি জবাব দিব না যে আমি ও ঘটনার লাগে আমি বিয়াদবি আচ্ছা ফোন যেহেতু এবার হয়ে গেছে আমার রাগ একটু বেশি বুঝছস নাকি তা কইছি এখন শোনা পাইনু আমার মেহমান লগে আমার মেহমানের সামনে আমার বিদ্যুৎ করিস না আমার জীবন লগে দিত ফোনটা ভালো করছে না বুঝছস বুঝে কই দেব তোরে তো কই না গেলে ভাইছো আমি আপনারা যাইবা লাগি তারতাম না আশ্চর্য ব্যাপার আমার মেহমান ইনো মাঝে সমস্যাটা কি কইলাম তো আপনার মেহমান আমার কাছে সুবিধাজনক লাগেন না আপনারা এই কথা নাইলে আমার লাশের উপরে যাওয়া লাগবো আর নাই লাঠি চলবো আমার ভাই লক্ষ্মী ভাই সুদা ভাই লক্ষ্মী ভাই আমরা বড় কষ্ট আমি তাইরা খেলেবে গরম মাথা না গরম মাথা না আমার গদায় বুঝাইয়া কর বুঝিলা বুঝছস আমিও বুঝাই কই যার ভাইছো আমার দায়িত্ব আমারে পালন করবার দেখবা আর নাইলে আমার লাঠি চলে দিব আমরা তো আমরা পালন করব লাগি দে আপনারা কিটা দায়িত্ব তার আমি গাঁর মানুষ আনতে তোলা করি তুই আমার দায়িত্ব না মেহমান মুসাফির আমার লগে আমি যেতাম আমার বাড়িতে আমার দায়িত্ব না তো আপনার মেহমান আমি সেবা করতা আপনার মেহমানটা আমি চিনতাম না ও ভাই তুই ওটা টেটা খাইয়ে রে ভাই আমরা বড় কষ্ট করে লিয়ে আইছি তারা রে বুঝছো তুই তো লই আইছি কোন তুই যাইবার লাগিতে পারি এর লাগেও যাইবার লাগি দিতাম না ভাইছো আমার এই গাঁও বাইছে দায়িত্ব দিছো আচ্ছা আমরা যাই গিয়ে কোন তুই কুচু দেখিও না দেখা বান তুই মাথা জিনা আমার লাশের উপরে যাওয়া লাগবে আপনারা এই করতে না এই করতে না গুলজার আমার মনে হয় না খুব বেশি সমস্যা আছে তুমি আপনারা আমি ইনসাল্ট করছো না 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 নাসিবা, এরে আও। এরে এরে বুঝো বুঝো ইজন তরে এই উবা চাক চাক গোবায়া গোবায়া এরে গাঁও মানুষ এর আগা উশিয়ার সাবধান না এই গাঁত ডিউটি করা আমার লাগি রিক্স হয়ে যাইব এই বিষয়টা যদি বালা করে সমাধান না হয় আমি আর ডিউটি করতাম না খাইলেও আমি গাঁর পঞ্চায়েত দুইজনে জানাইছি খবরদার বাবা গোলাপ স্যার পবন মুন্সি তুমি দেন কিচ্ছু মাতো এরার লগে মারতে আমার কিন করে আমি আর কিতা মারতাম রে বাবা এই বেহায়া হইতো লোকে মারতে হইতো আমার শরম করে হ্যাঁ এই বেটে আমরা তো ও গাঁও থরুতা কিন বড় হইলাম হ্যাঁ এই গাঁও গেরামও আমরা বন্ধু বান্ধব সকলরে লইয়া আড্ডা দিতে উড়াইতাম মই মুরব্বী নি দেখিলাই কোন সময় হে কিতা মনে করবা আর তোমরা কিতা করছো তোমরা টাউন তাকিন বেঠি মানুষ আন্যা গাঁও ছি 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 ঠৌ আসতো খারে ঠৌ আসতো বিরুদ্ধা তুমি খারে কিতা বুঝাই রে বাপে বেটা কাছে গোটা মায়ে জি গাইয়ে কি আগে বুঝতে বিটা কিতা হও যে মালদার বেটা ইস ও তো পুরনো পুরাটা তুলা লাগে বেচারা নাই আল্লাহ বেচারা মুখ ডাকি দিছে কিতা নাকি করতে নষ্টামি কাউরে মধ্যে মালদার বেটা এটা মালদার বেটা করে আউলাই না হে রে তোমরা তো 7 জন পারবে ওখানে তো চোখের সামনে খাড়াই রইছো যদি কালে আমার বাবা গল মুনি বাচ্চা ডাক্তারে ইস কুশিয়ার গাঙ্গের ভাড়ো নিয়ে না বালু তো বালু মন্ত্রে এক গোলা গাইয়া খালি দুর্লা পারলা নেই তার কাকা আমার তো জানে ওখন নাই তিনগুরে কাটিয়া বিশ করিয়া সুন্দর আঙ্গবাকে দিতাম হবিস কুদানো বিশাল কিতাব কইতাম আমি তো মনে করছিলাম যে অন্যান্য গাঁও থেকে আপনারা গাঁও বেশিরভাগ ভালো মানুষ আসুন এবারে যে অল খারাপ মানুষ কেন আমি কইতাম না ভালো মানুষ আসুন দুবারের মাঝে বাদ থাকে তার মাঝে জেলা সুসা থাকে কিন্তু এরা যে অত বাদ এখানে আমি জানতাম না বাদ নষ্ট হইলে খাবার না কিন্তু আপনি নষ্ট হইলে কোনো লাগানো আপনি খাইতে পারবেন আমি তো আরো অন্যান্য গাঁওতে আমি ডিউটি করছি বাদে বেলায় মানুষ পাইছি কিন্তু অত বাদ মানুষ আমি জিন্দিগিতেও দেখছি কেমন থাকি তারা বাদ বেরিয়ে লেগে যাচ্ছে গাল তারা আমার পরিচয় দেব হইলা হয় তারা বলে কুটুম আজিও শুধু আমি কত লাগান করেছি
যে না তোমার তার বুটু হইলেও আমি গাঁও মানুষের দুজনকে জিকাই হাই পরিচয় তারা লোয়া বাদে তোরা দিতে হয় এর আগে দিতাম না আমার লোকে তো তারা একদম খালি মারার বাকি দিয়েছে এর বাদে তো বিচারা দিল যে সিনেমাটাও এটা তাই না আমার যাই দিয়েছেন তিনি তাই হোক আরও জেনে সেমটা তান আমি যদি সময় মতো বাচ্চা লইতাম ও তার লাখান আমার বাচ্চা হইল না দু বুঝছেন আচ্ছা এটা তাও তার দরকার নাই তখন আপনারা গাও আমার আর তখন ইটা যাওয়া আমার ভালো লাগে না আজকে তো আমার মুখে দিয়েছে খালি আমার মানিয়ে দিতে হয় বুঝছেন কারণ স্বার্থর বিষয়ে এখন বাইরে বাইরে পারি আর আমি তো চকিদার বেটা বুঝছেন তখন আমার মনে হয় আমি আর আপনারা গাছ মনে হয় আমি আর ডিউটিও করতে পারতাম আমার এমনি ইয়াল্লা ইয়াল্লা না বেটা হইল বেটা রাগ গুসা হইল না বাবা বুঝলাম তোমারে আমরা পঞ্চায়েতের মানুষে মিলিয়ে একটা দায়িত্ব দিছি তুমি দায়িত্বটা ভালো করতে পারবে না আমরা গাওরও কিছু এবারে বকে যাওয়ার কিছু পাবো তুমি রাগ গুসা করিও না তুমি বেতার হইও না তোমার উপরে তারা অত্যাচার করছে তোমার উপরে তারা খারাপ ব্যবহার করছে এগুলো বুঝিয়া না আমরা তো বুঝলাম এই বেটা তুমি কিতা হলা মন করে জুতা লইয়া আপনি বাইরে দিতাম উঙ্গা বেসরমের বেসরম কত বড় সাহস তোমরা টাউন থেকে গাঁও ঘুরিয়া দিয়েছো সি 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 এ কাম বলছ জুতার মালাও তার গলা গ্যাস খালি মাকে আসা গাঁও সব করে দেওয়াই আর করে ভাষা মত দিয়ে দেই তো অবশ্যই বাবু মনটা এখন সব পেটে তুমি কাটা পাতে রেখে সাইড দেখে তোদের সব 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 কালে সেটা করতে পারবি না সরল লাগা না বলবো বাবা এই ও তো মাথা গরম করিও না তার বাদে তো বাবা দেখি আমি না ওই মাথা গরম না হলো তো না আমার সাথে কয়টা সাথে দিয়ে গেলে আমি দিই আমি কয়টা বাড়ি খানে দেই না 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 কয়টা তো আয় আয় আমি জানা লাগে দোকান কথা বাকি আচ্ছা অবি এই তিতকিনা ভাই আমার এখন কথা বলছ তুমি টাইম কিটা আর কোনদিন আপনার এই ফইলের বেটারে তার খাওয়ার বেটা গোটাইবাইনি তারে বাধা দিবাইনি তারে বিরক্ত করবাইনি কোনো কাম ওখানে কেউ হতে হতে এই খাও তারে জিনা হ্যাঁ আসল একদম না হাসল গিজার লাগা এই সুন্দর বড়ি বাত ও ছোট দিকে বেটি দেখাই আবইয়া আমরা সাথী করে জুড়া বাড়িয়াতে আরম্ভ করি আমি যখন মাথাটা বাতিয়া আর সুন্দরে বাত আর কোন দিনটা করবাইনি কি না আর কোন দিনটা চাইও করব আমার মনে হয় কিটা জানো শেষ বারের মতো একবার তার একটা সুযোগ দেওয়া যায় আমরা কইতে তারা জুতার মালা করার দেশে কাউ সাপোর্ট দেওয়া যায় না আমরাই যে বাইকা যদি তারা আলো করতে দিতা বলে আমি একা তুই বলি আমার জুতাটা বলি বলে জানাতে হোক তারা আর বলে খুশি করে পরিবার এই এই তারা খুশি কর খুশি কর খুশি ওর আওয়াজ এই তারা খুশি কর আগে সামনে আপনি খুশি করা যায় সামনে খুশি কর বদলা মন থেকে গড়ি বেটা আইসে আপনার উপকার তুই ওখানে দিকে কিলাম দিয়ে কাকড়া করে বসে সুন্দর বসে না তুই কি তুই ওখানে বেশি তুই সিনজাই কিছু না করে বলে বুঝছিস না তোমার ওখানে খাইছিস না সিনার তো দেখাস তুই সিনার তো দেখাস তুই আইসে বাবা আপনি যাও সিনজাইলো তা বুঝছেন অসহায় ভাইয়া না চানটা করতো না কোনদিন সাইও আর কোনদিন তা করবা বাবা বুঝেন বেটা তুমিও মনটা কিটা সারো তারা আর কোনদিন যদি তা করে তুমি তোমার লাঠিও কো খামো লাগাইবা দাঁড়িয়ে আরম্ভ করবা ঠিক আছে যাও যাও বা তে বহুত তুমি বহুত কাছে মোবাইল আমার দুই ভাই তোমার তার কাম আমার ঘর জন্মে কোনোদিন আমি ওরকম বিচ্যুত হয়েছি না টেকার ফইরলোর লাগে আজকে আজকে এমন বিচ্যুত হইলাম কলজার ভাই আমার কলজা গুড়তে একলগে কাফের মনে কর তার লাঠি দি তারে বাইরে মারিলি থারিলা লাঠি দি বাড়িলে আমি আইতো নাই তার চোখ দুইটা তুলি দিতাম চাকি খস হানি দি রড হারাইয়া কলজা গুড়দা সকলতে হই বেড়ে লিখতাম ট্রেন দুইটা পারি আছে গুলজার ভাই আমার কাছে লাগে তাও তার লাগে সময় দিব গুলজার ভাই তাও সময় দিব তার লাগে আমার কাছে বাম্পারে এক বুদ্ধি আছে ভাই বাম্পারে এক বুদ্ধি আছে বড় খানা মজা ভাই খবরদার হুশিয়ার আজকে আমার গানোর মাঝে ও তো অশান্তি করে দিতাম এর মাঝে টর্চ লাইটটা বাড়ি ফেলাই ইটা বলতো আমার জীবনে হয় থাকবে অমন হিসাবর দিনে ওরা গন্ডা হিসাব লইবা মহাজনে নয়ানুল্লাহ জবান আলী
নীলাই যে বনে খাইলাই বইলাই কি দেখিলাই কি শুনিলাই খানে অমনিশা বোর দিনে খাইলাই বইলাই কি দেখিলাই কি শুনিলাই খানে অমন হিসাবর দিনে পড়ায় ঘন্টা হিসাব লইব চকিদার জের ইসলাম যে গান বড় একটা সমস্যা হয়েছে বড় এক সমস্যা আমরা যদি খবর পাঠাইছুন মানুষ নমাজও আসবো হে সুরত পানি ওই রে বা নমাজও আইরা নাকি তা ও বাদি ফজরের টাইমে দরজা খুলে তার ডিউটিত গেল নাকি চুমকি ও চুমকি চুমকি ও কি তোমার বড় কে আইছি আমি যে তোরে সেবা মনে করছি রাত জায়গা মানুষরে বাহানা দেয় মানুষ শান্তিতে ঘুমাইতো আরামে ঘুমাইতো ও আল্লাহ আমি দেশের মানুষরে বাহারা দেই আমার বউরে ভাড়া দিবার লাগিয়ে গো মানুষ নাই নি গো আল্লাহ